নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। অপারেশন সিঁদুরের পরে অপারেশন রেসপিল। কি এই রেসপিল? এটাতে বলা যেতে পারে যে এক্ষেত্রে এনসিবির একেবারে সার্জিক্যাল স্ট্রাইক। এই রেসপিল বা এই যে ড্রাগ, এর বিরুদ্ধে কিন্তু একেবারে অপারেশন চালিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং এর নেতৃত্বে খোদ অমিত শাহ। এবং এটা যেটা জানা যাচ্ছে, 1-2 লক্ষ টাকা নয়, এই অপারেশন রেসপিল চালিয়ে 182 কোটি টাকার মাদক খুঁজে পেয়েছে এনসিবি। বুঝতে পারছেন? সে কারণে একে এনসিবির সার্জিক্যাল স্ট্রাইক বলা হচ্ছে। এই যে এনসিবি প্রায় 182 কোটি টাকা মূল্যের যে মাদক উদ্ধার করেছে, যাকে ক্যাপটাগন পিলসও বলছে বা জেহাদি ড্রাগ বলা হচ্ছে। কি কারণে জেহাদি ড্রাগ বলা হচ্ছে? 7ই অক্টোবর 2023-এ দক্ষিণ ইসরায়েলে হামলার আগে হামাস জঙ্গিদেরকে এই জেহাদি ড্রাগ দেওয়া হয়েছিল। ফলাফল যে নারকীয় হত্যালীলা চালায় জঙ্গিরা, নৃশংসতা দেখে শিউরে ওঠে মোসাদ। 2024 সালে মস্কো অ্যাটাকে, সেখানেও আইসিস জঙ্গিরা মস্কোতে 140 জনকে নির্বিচারে হত্যা করে। তাদেরকেও নাকি এই ক্যাপটাগন পিলস দেওয়া হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ক্যাপটাগন পিলসের কার্যকারিতাটা কি। আসলে এই ক্যাপটাগন পিলস হচ্ছে যে জঙ্গিদেরকে দেওয়া হয়, তার কারণ হচ্ছে তারা যদি দীর্ঘক্ষণ না খেয়েও থাকে বা যারা হত্যালীলা চালাচ্ছে, যারা এই ধরনের নাশকতার সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে যদি এই ধরনের পিল খাইয়ে দেওয়া হয় বা এই যে ড্রাগটা যদি দেওয়া হয়, তাহলে তাদের কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যায় এবং তারা একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠে এই ড্রাগ নেওয়ার পরে। যে কারণে তারা নির্বিচারে গুলি চালিয়ে দিতে পারে, নির্বিচারে হত্যালীলা চালাতে পারে। ঠিক সেই কারণেই কিন্তু একে জেহাদি ড্রাগ বলা হচ্ছে। এবং এরকম পূর্বেও এই ধরনের এই ড্রাগ ইউজ করে হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা, আইসিস জঙ্গিরা, সেটার নজির পাওয়া গিয়েছে। 2015 সালে প্যারিস হামলার ক্ষেত্রেও এই জেহাদি ড্রাগ বা ক্যাপটাগন পিলস ব্যবহার করা হয়েছিল। কোথায় কোথায় পাওয়া যায়, যেটা জানা যাচ্ছে যে ইসরায়েল বা অন্যান্য দেশে পাওয়া গেলেও ভারতে কিন্তু, ইসরায়েল, আফ্রিকা বা আফগানিস্তানে এই সমস্ত পিল পাওয়া গেলেও ভারতে এই পিলের ব্যবহার হয়নি বা ভারতেও সাধারণত পাওয়া যায় না। কিন্তু সেই পিলসই বা ক্যাপটাগন পিলসই কিন্তু উদ্ধার হয়েছে দিল্লি ও গুজরাটের বন্দর থেকে। এই ভয়ঙ্কর ড্রাগ সব মিলিয়ে প্রায় 227 কিলোগ্রাম ড্রাগ উদ্ধার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিপুল পরিমাণে এই মাদক উদ্ধারের জন্য এনসিবিকে ধন্যবাদও জানিয়েছেন অমিত শাহ। একে জেহাদি ড্রাগ কেন বলা হচ্ছে আপনাদেরকে বললামই। এবং এই ড্রাগ সেবন করলে আরও যেগুলো হয় সেটা হচ্ছে একেবারে রক্ত মাংসের মানুষ সে কিন্তু কিলিং মেশিন হয়ে উঠতে পারে। বড় ধরনের অপারেশনের আগে জঙ্গিরা এই ধরনের মাদক ব্যবহার করে থাকে। এই মাদক নিলে ঘুম, খিদে, ক্লান্তি ছাড়াই একেবারে লড়াই চালিয়ে যাওয়া যেতে পারে, হত্যালীলা চালানো যেতে পারে। শরীরে খিদে, ব্যথা, ভয় সব অনুভূতি চলে যায় এই ক্যাপটাগন পিলস নিলে। দুষ্কৃতীরা আরও হিংস্র এবং নৃশংস হয়ে ওঠে। অর্থাৎ যদি কারো কোনো দুষ্কৃতির মধ্যে এতটুকু মায়া মমতা থাকে, সেসবও কিছু থাকবে না এবং কোনো ক্লান্তি আসবে না, খাওয়ার প্রয়োজনও পড়বে না। একটা শুধু এই পিলস দিয়ে দিলেই হলো। এবং যে কারণে এই পিলসের দামও বিরাট। প্রতি বছর $10 বিলিয়ন ইন্ডাস্ট্রি এই জেহাদি ড্রাগের। সেই ড্রাগই কিন্তু এই দিল্লি এবং গুজরাটের মধ্যবর্তী জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, যেটা নিঃসন্দেহে মনে করা হচ্ছে বড় ধরনের একটা সাফল্য এনসিবির। এবং এই যে গুজরাটের মুন্দ্রা বন্দরে, নয়াদিল্লি এবং গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে অভিযান চালিয়ে 227 কিলোগ্রাম ক্যাপটাগন ট্যাবলেট ও পাউডার উদ্ধার হয়েছে, সেটা মনে করা হচ্ছিল যে সিরিয়া থেকে ভারত হয়ে পশ্চিমের দেশগুলোতে নিয়ে যাওয়া হচ্ছিল। কারণ আপনারা জানেন যে পশ্চিমের দেশে ইতিমধ্যে সেখানে যুদ্ধ চলছে। ফলত সেখানে এই হত্যালীলার কাজে হয়তো জিহাদিদের বা জঙ্গিদেরকে এই ধরনের পিলস দেওয়া হতো। ফলত এটা এনসিবি বড়সড় সাফল্য, নিঃসন্দেহে এটার বলার অপেক্ষা রাখে না।